1970 থেকে 1980 দশকেই বৈশ্বিক উষ্ণায়ন নিয়ে পৃথিবীর যে চিন্তাশীল মানুষজন তারা চিন্তা করা শুরু করছিল আর কি, ঠিক আছে। তো এটার পরিপ্রেক্ষিতে 1988 সালে আইপিসিসি প্রতিষ্ঠিত হয়। তো আইপিসিসি কি এটা আমরা পরবর্তী স্লাইডে জানবো। এবং আরেকটা কথা জেনে রাখেন যে 1992 সালে যে রিও আর্থ সামিট হয়েছিল সেখানে UNFCCC এটা গৃহীত হয়। তো এটার মূল উদ্দেশ্য ছিল আসলে পৃথিবীর বৈশ্বিক উষ্ণায়ন কমায় নিয়ে আসা। তো এইটার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে 1997 সালে এই বৈশ্বিক উষ্ণায়ন যাতে কমে আসে একদম, সেইটার জন্য কিয়োটো প্রোটোকল আসলে গৃহীত করা হয়। তো কিয়োটো প্রোটোকল সম্পর্কে আপনারা কয়েকটা কথা মনে রাখবেন যে কিয়োটো প্রোটোকলটা কী, এটার উদ্দেশ্য কী, এটা গৃহীত হয় কত সালে, এটা কার্যকর হয় কত সালে। কিয়োটো প্রোটোকল হচ্ছে একটা ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট যার মাধ্যমে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তো এটার কারণ কী ছিল? এটার কারণ ছিল জলবায়ু পরিবর্তন রোধ করা এবং গ্রিনহাউস গ্যাস কমিয়ে পরিবেশের যে সুরক্ষা এবং পৃথিবীকে সুরক্ষা দেওয়া, এটাই মূল উদ্দেশ্য ছিল। এটা গৃহীত হয়েছিল 1997 সালে জাপানের কিয়োটো শহরে এবং এটা কার্যকর হয়েছিল 2005 সালের 16 ফেব্রুয়ারিতে। তো এখান থেকে মনে রাখবেন যে কিয়োটো প্রোটোকলের উদ্দেশ্যটা কী এবং এটা কত সালে গৃহীত হয়। কিয়োটো প্রোটোকলের যে ব্যাকগ্রাউন্ড, সে ব্যাকগ্রাউন্ডটা আমরা আগে আলোচনা করে ফেলছি। 1970 থেকে 1980 দশকে বৈশ্বিক উষ্ণায়ন নিয়ে খুব তোড়জোড় শুরু হয়েছিল আর কি। তো 1988 সালে আমরা আইপিসিসি প্রতিষ্ঠা করার কথা বলছিলাম, যেটার ফুল মিনিং ছিল ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন দ্য ক্লাইমেট চেঞ্জ। পরবর্তীতে 1992 সালে রিও আর্থ সামিট, যেখানে UNFCCC যেটাকে আমরা বলতেছি ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ গৃহীত হয়, যার মূল উদ্দেশ্য ছিল গ্রিনহাউসকে স্থিতিশীল করা, গ্রিনহাউসকে কমায় নিয়ে আসা আর কি। UNFCCC থেকে পরবর্তীতে কিয়োটো প্রোটোকলের জন্ম নেওয়া হয়েছিল এবং এটার মূল উদ্দেশ্য গ্রিনহাউস কমিয়ে আনা, পৃথিবীর সকল দেশ যেন গ্রিনহাউস নিঃসরণ কমায় ফেলে।